দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর। জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে দানবের থাবা পড়েছে, দেদার লুট করছে সাদা পাথর। গত বুধবার সকালেও দেখা গেছে কয়েকশো বারকি নৌকায় করে চলছে সাদা পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য স্থানটি। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে এলাকা থেকে পাথর লুটপাট চললেও এবার লুটপাটকারীদের নজর পড়েছে সাদা পাথরের ওপর। গত মঙ্গলবার রাতে মৌসুমের প্রথম পাহাড়ি ঢল নামার পর থেকেই লুটপাট শুরু হয়। বুধবার সকাল থেকে শত শত নৌকায় করে লুট করা হচ্ছে পাথর। এসব নৌকা থেকে চাঁদা আদায় করছেন কালাইরাক, কালাবাড়ি ও উত্তর রাজনগরের কয়েকজন যুবক। তারা প্রতিটি নৌকা থেকে 500 টাকা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কলাবাড়ি গ্রামের কয়েকজন নৌকা চালককে মারধর করা হয়। এতে বদরুল নামে এক চালক গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রকৃতি ও পর্যটন কেন্দ্র রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এই লুটপাট দিনে দিনে বেড়েই চলেছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট শাহেদা আখতার বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর কোয়ারি বন্ধ থাকার পরও যেভাবে উত্তোলন হচ্ছে তা বন্ধ না করে বরং আবার ইজারার চিন্তা করা হচ্ছে। এতে পরিবেশ ও পর্যটন মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে বিজিবি থেকে জানানো হয়েছে, আমরা দ্রুত ব্যবস্থা নেব। বিজিবি 48 এর সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটপাটের খবর পেয়ে আমি স্থানীয় বিজিবি সদস্যদের ব্যবস্থা নিতে বলেছি। সাদা পাথর জাতীয় সম্পদ, এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।